আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে গাবতলী হাটে আপনার এই কি সারা জাগিয়েছে, এটা কোথা থেকে এনেছেন? রাজস্থানী। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি? এটা দাম কালকে যাচ্ছে 28 লক্ষ টাকা, আজকে 30 লক্ষ টাকা দিয়েছি। মানে এটার কারণ কি? আপনি কারণ একটাই উঠ আসছে 1 পিস, সেটা গাবতলী। এই জোয়ান উঠতে আসছে উচিত তো 10 ফিট, ওজন হবে আপনার 20 মণ। 20 মণের মতো এইটাই আশা, আর কোনো এই গাবতলির ভিতরে আসেনি। এখন এই যে গাবতলী তার কোনো উট আসে নাই দেখে আপনি 2 লক্ষ টাকা বাড়াই দিলেন, এটা কি এটা যুক্তিসঙ্গত হলো? আমাদের মহাজনের অর্ডারে তো আমাদের কথা বলতে হবে। এটা তো মানুষজন পজিটিভলি নিবে না যে না, এই প্রথমে 30 একটা দাম টাকা চেয়েছে। আগাবো না, মহাজন বলছে 30 টাকা আগাবো, যেতে তাই নিবে আমাদের সাথে আসে কম বেশি 50, এটা আমি কমাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা ছেলে না মেয়ে? ছেলে। এটা কত বছর যাবত আপনি লালন পালন করছেন? এটা 5 বছর পর্যন্ত লালন পালন করতে। এটাকে আপনি করছেন? এটা কোথা থেকে এনেছিলেন? রাজস্থান থেকে আনি, বাংলাদেশের বর্ডার এলাকায় পালাই, ওইখান থেকে আমরা গাছ করি। উটের খাবার হিসাবে আপনি কি কি দিয়েছেন? এটা আমরা ছোলা, দুধ, কাঁচা ঘাস, এই কুশারের জন্য লালি করে আমাদের দেশে এই ধরনের খাবার দিই। গোসল করার কিন্তু তোর লাগে কতদিন পর? গোসল আমরা ডেইলি করাই, গোসল ডেইলি গোসল করি। এই ওয়েদারে কি উঠে কোনো সমস্যা হয়নি? না, আমরা উঠার পাইও নাই, একটাই উঠ করছি, একটাই সংগ্রহ করছি। মানে এই 5 বছর পালাতে কি কি রোগের সম্মুখীন হচ্ছে? না, কোনো রোগ ব্যাধি আমরা পাইনি, হালকা পাতলা জ্বর আসছে, পাতলা পায়খানা করছে, এই জন্য। আচ্ছা, এই পর্যন্ত কোনো দাম উঠেছে এটার? দাম 20 লাখ পর্যন্ত হয়েছে, আজকে 22 লাখ হয়েছে। 1 ঘন্টা একটা পর হচ্ছে 22 লাখ। আচ্ছা, আপনাদের তো আরেকটা উঠছে। এটা গত বছর দুইটা ছিল, এবছর আমরা একটাই বেশি লাইনি। আপনি এটা হাটে কবে উঠিয়েছেন হাটে? এটা মঙ্গলবার দিন উঠেছে আমরা রাইতে। আচ্ছা, আপনার সর্বশেষ কেমন প্রাইস হলো ছাড়ছেন? ব্যাস, এটা হলো কালকে ছিল 28 লাখ, আমি বলছি নিজেই, হ্যাঁ, হ্যাঁ। অনেক মিডিয়ার কাছে। হ্যাঁ। কিন্তু আজকে আমাদের মালিক ফোন করার পর ফোনে আমার বলে দিয়েছে 30 লক্ষ টাকা দাম যাবি, যে ক্রেতা নিবে আমার সাথে সরাসরি কথা বলবে, আমি কম বেশি করবো। আচ্ছা, এটা অ্যাকচুয়াল ওজনটা কি আপনি জানেন কত? এক্সেলের ওজন, এক্সেল তো জানেন, বোঝেন। হ্যাঁ, হ্যাঁ। এক্সেলের ওজন 20 মণ। 20 মণ। আমি জানি কত বড় লম্বা, তার চেয়ে ধরা পাই না, তাহলে কত? 10 ফিট, প্রায় 9 ফিট। 10 ফিট হবে। আচ্ছা, 10 ফিট। 10 ফিট এটা হাইট আছে। তো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর উঠ আসার সম্ভাবনা আছে? না, আর লাইনে নেই, আমাদের লাইনে নেই। প্রত্যেকবার উঠ নিয়ে আসেন? আমাদের ডোগাই, আমদাদ ভাই ডোগাই প্রতি বছর 2টা একটা উঠ আসে, এবার একটা লাইনে পাচ্ছি, একটাই উঠ আনবে। আচ্ছা, আপনি কি আপনার নামটা প্লাস ফোন নাম্বারের সাথে? রফিকুল ইসলাম, দেশের বাড়ি কুড়িগ্রাম। আচ্ছা, আমাদের মেইন মাহাজান আছে এখানে, বাগবাড়ি বাড়ি আমদাদ ভাই। আপনি কি অনলাইনে ফোন নাম্বারটা শেয়ার করতে চান? ফোন নাম্বার আমি আমারটা না, আমার মাহাজানটা নিতে হবে। আচ্ছা, তাহলে আপনি কি বলতে চান? আমি বলতে পারবো না, আমার মাহাজান বেশি আছে, বিরিঞ্চি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আপনি প্রতিদিন কত টাকার খাবার খাওয়ান? 500 টাকার খাওয়ান খায় প্রতিদিন। প্রতিদিন 700 টাকার খাবার খাওয়ান। এটার কি কোনো নাম দিয়েছেন? এটা আমাদের কোনো নাম দেওয়া নাই, আমরা এই যারা উঠ আনছি আমরা কোনো নাম দেই নাই। এটার মূল ছোট থেকে জানি উঠ, আর এটার নাম হলো জামা। কে লাইলা মাইলা করছে এটা আমরা জানি না। এটা তো ছেলে, লাইলা হওয়ার তো কোনো সুযোগ নেই। সুযোগ নেই, আমরা এটা হচ্ছে বলিও নেই। প্রিন্স মামুন বলা যেতে পারে। আমরা ওটাও বলিনি, এটার নামে উঠ, আর উঠ করতে সম্ভব, মানে ভাষাটাই হলো সেটা জামা। জামা এখন অনেকে তো এটাকে প্রিন্স মামুনের সাথে তুলনা করছে। এটা তো কে বলছে, কে খুশি, বলছে, আপনি কি খুশি রাখতে চান? আমরা খুশি আর অখুশি দেখার কুরবানি হবে, আমরা বিক্রি হইনি। নাম প্রিন্স মামুন যদি এটাকে নাম দিতে চান, সবাই যদি ডাকতে চান, ডাকতে যায়, যাদের ভালো লাগবে তারাই ভালো করবে। ঠিক আছে। নামের ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ নেই আমাদের। এটা ভুল সিদ্ধান্ত। ওইটা কি কে বলেছে? এটা বলছে অন্য লোক মিডিয়া খারাই যায়, বলে মানে তারা নিজের মতো করে বলেছিল যে এটা আফগানিস্তান। এখান থেকে আমরা বাংলাদেশ আসছে, বাংলাদেশ থেকে আমরা একদিন একটা করে আমরা রিজেন্ট করে রাখতে রাজস্থান হচ্ছে ইন্ডিয়ার একটা ভাই কামড় দেবো, যত আদর করেন ভাই।